একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের দুর্নীতি, মানুষের অধিকার কেড়ে নেওয়া এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে হাজার হাজার লোককে খুন করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। তারপরে বৈষম্যবিরোধী ছাত্র সহ বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ, সমস্ত দল মত নির্বিশেষে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে আমরা হটাতে পেরেছি। এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে নাই, তবে আমাদের সকলের প্রচেষ্টায় এই হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে পালিয়ে গেছেন। কাজেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফা কর্মসূচি, যে কর্মসূচির মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামত সহ দল মত সকলের অধিকারের কথা বলা হয়েছে, শ্রমিকদের অধিকারের কথা বলা হয়েছে, কৃষকদের কথা বলা হয়েছে, মহিলাদেরকে বলা হয়েছে, যুবকদের জন্য কি করবে, এবং সার্বিক এটা যদি আপনারা পড়েন যে তার সুচিন্তিত মতামত থেকে সেটা করেছে, বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করেছে। আমরা আশা করব আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমাদের আগামীর অভিভাবক সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুযোগ্য সন্তান, তিনি বাংলাদেশের যদি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জনগণের ভোটে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে ভোটে যদি আমরা বাংলাদেশ জাতীয় ক্ষমতায় আসে, তাহলে এই যে 31 দফা কর্মসূচি, এখানে সকল শ্রেণী মানুষের অধিকারের কথা বলা হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী দল ক্ষমতায় আসলে পরে এই 31 দফা বাস্তবায়ন করবে। এই গত 13 জুলাই 2023 তারিখে এই 31 দফাটা জাতির সামনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থাপন করেছেন। এটা রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা। এই 31 দফার ভিতরে আপনি যদি পরখ করে দেখেন বা এটাকে পরীক্ষা করে দেখেন, এমন কোনো দিক নেই যে রাষ্ট্র পরিচালনা, সমাজনীতি, রাজনীতি, চাকরি ক্ষেত্রে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সমস্ত ক্ষেত্রেই এটা একটা নির্দেশনা দেওয়া আছে। এবং এই 31 দফাকে আপামর জনগণই নয়, দেশের বাহিরেও সবাই এটাকে স্বাগত জানিয়েছে। বর্তমান আদার্স পার্টি অনেকে যে চিন্তাটা আমাদের চেয়ারম্যান সাহেব পূর্বেই করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, উপস্থাপন করেছেন, অনেক আদার্স পার্টি তারা এখন এইটার কথা বলছেন, এই দফার কথাই বলছেন তারা। এখানে আমাদের বড় রকমের আমাদের সফলতা। এই জন্য বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে যে দফা দিয়েছেন সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এই দফার মাধ্যমে আগামী দিনে যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করতে, বিএনপি যদি সরকার গঠন করতে পারে, এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ।